তওবা। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আমি ঘটনা আসলে বলতাম না, এটা হাদিসে মুবারাকার মধ্যে এসেছে যে বনি ইসরাইলের মধ্যে এক যুবক ছিল যার নাম ছিল কিফিল। ওই কিফিল নামক যুবকটা, তার অভ্যাস ছিল সারা জিন্দেগি সে জেনা করেছে, বেবিচার করেছে। প্রত্যেকটা দিন লক্ষ লক্ষ টাকা মেয়েদের পিছনে সে উড়িয়ে দিত, সে জেনার মধ্যে লিপ্ত থাকত। তার অভ্যাসটাই ছিল এমন। সে যেদিন মৃত্যুবরণ করবে, মারা যাবে, সেদিনও সে একটা মেয়েকে নিয়ে এসেছে ঘরের মধ্যে জেনা করার জন্য। সে কামরার ভিতরে রেখে প্রস্তুতি নেওয়ার জন্য অন্য কামরার মধ্যে যাওয়ার সময় বলে যে তুই রেডি হয়ে যা, আমি প্রস্তুতি নিয়ে আসছি। সে যখন কাপড় চোপড় পরিবর্তন করে আসলো ঘরের মধ্যে, এসে ওই কামরার মধ্যে যখন আসলো, দেখে ওই আল্লাহর বান্দি, ওই মহিলাটি দুই চোখের পানি ছেড়ে কান্না করছে। তো জিজ্ঞেস করে, কিরে, আমি তোকে বাজার থেকে কিনে এনেছি টাকা দিয়ে, ফ্রি তো আনি নাই, তুই কান্না করস কি কারণে? আমি তোর থেকে তো এখনো কোনো জিনিস আদায় করি নাই, কোনো কিছু করি নাই, কান্না করার কারণ কি? তখন ওই যুবতী মহিলাটা বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি যে কাল ময়দানে হাসরের দিন রব্বে কারিমের দরবারে আমার এই চেহারাটা কিভাবে দেখাবো, একজন জানিয়া হিসাবে, জেনাকারী মহিলা হিসাবে আমি আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো, সেজন্য আমি চিন্তা করছি, কান্না আসছে আমার। কারণ হায়াতের জীবনে কোনো গুনাহ তো আমি করি নাই, এটাই আমার জীবনের প্রথম গুনাহ। আজকে আমি এখানে এসেছি বাধ্য হয়ে, অসুবিধার মধ্যে পড়ে, সমস্যার সম্মুখীন হয়ে এসেছি, এমনিতে তোমার সাথে জানার সাথে লিপ্ত হওয়ার জন্য আসি নাই। তখন ওই যে কিফিল নামক সেই যুবকটা, সেই ব্যক্তিটা, সে বলে, তুই যদি আমাকে একটা তীর মেরে দিতি তবুও আমার অন্তরের মধ্যে এত আঘাত আসতো না। তুই যেই কথাটা বলেছিলি যে আমারও তো একজন খোদা রয়েছে, আল্লাহ রয়েছে, তুই যে এমনভাবে আল্লাহকে ভয় করছিস একটা মাত্র গুনাহ করতে গিয়ে, অথচ আমি আমার হায়াতটা কাটিয়ে দিলাম গুনার উপরে, আমারও তো আল্লাহকে ভয় করা দরকার। সে এমনভাবে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। হুশ আসার পরে বলে, বোন আমার, আমি তোকে স্পর্শ করব না, তোকে টাচ করব না, আমার যেই টাকাগুলো রয়েছে সমস্ত ধন সম্পদ তোকে দিয়ে দিলাম, আমি আল্লাহর দরবারে তওবা করছি, একটা মাত্র কাজ আমার জন্য করে দে। বলে, কাজটা কি? কাজটা হচ্ছে তুই শুধুমাত্র তুই দুই চোখের পানিগুলা ছেড়ে আমার জন্য একটু দোয়া করে দিবি যে আল্লাহ যেন আমার গুনাহগুলো মোচন করে দে। সাথে সাথে ওই মহিলা তার জন্য দুই হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করেছিল। আর সেই রাতের মধ্যে ওই কিফিল নামক সেই ব্যক্তি মারা গিয়েছে। মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ সেই জামানার নবীর প্রতি ওহী পাঠাতে লাগলেন এবং তার ঘরের দরজার মধ্যে সোনালী অক্ষরে লিখে দিয়ে দিলেন যে কাদ গাফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলের সারা জিন্দেগির গুনাহগুলোকে মোচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত বড় গুনাহগারকে যদি আল্লাহ ক্ষমা করতে পারে, তাহলে হয়তো আমাদের মধ্যে এখানে অনেকেই আছেন আমরা জানার সাথে